বিহারের খবরে নজর রাখবো। লক্ষ্মীসরায়ে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার সঙ্গে বচসা, বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা আরজেডি এমএলসি অজয় কুমারের, এবং অজয় কুমারের অভিযোগ বিজয় কুমার ভোটারদের ভয় দেখাচ্ছেন, এমনটাই অভিযোগ। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি পরিস্থিতি হয়, কি অভিযোগ? দেখো, আজকে প্রথম দফা নির্বাচনে লক্ষ্মীসরাইতেও নির্বাচন ছিল। লক্ষ্মীসরাই বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা তার কেন্দ্র, এবং সেখানে তিনি আজকে যখন যাচ্ছিলেন তার কনভয়ে পাথর, গোবর, চপ্পল ছুঁড়ে মারে বেশ কিছু দুষ্কৃতী, এমনটাই অভিযোগ তার। এবং সেই সময় তিনি এই গোটা ঘটনার জন্য রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনবারের বিধায়ক এই বিজয় সিনহা, তিনি আজকে খড়িয়ারি গ্রামে গিয়েছিলেন। সেই সময় খড়িয়ারি গ্রামে যখন তিনি যান, সেই সময় তার গাড়ি ঘিরে থাকা একদল লোক মুর্দাবাদ স্লোগান দেয় এবং সেই কনভয়কে গ্রামে ঢুকতে বাধা দেয়। তখনই এই বিজয় কুমার সিনহা, যিনি বিদায়ী উপমুখ্যমন্ত্রী, তিনি বলেন যে আরজেডি জানে যে বিজয় সিনহা জিতবে, সেই জন্যই তাকে বাধা দিচ্ছে, তারা গুন্ডামি করছে। ও তার পোলিং এজেন্টকে সকাল 6:30টার সময় বার করে দিয়েছে 404 এবং 405 নম্বর বুথ থেকে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। জেলা শাসকও বলছে গোটা বিষয়টা খতিয়ে দেখছি। এরই মধ্যে বিধান পরিষদ যেটা রয়েছে, বিহারের বিধান পরিষদ, তার অন্যতম সদস্য আরজেডি নেতা অজয় কুমার, তার সঙ্গে তার বচসা শুরু হয়। সেখানে অজয় কুমার খুব স্পষ্টভাবে বলেন যে ভোটারদের বাধা দিচ্ছিলেন এই বিজয় কুমার সিনহা, এবং সেই কারণেই তারা এবার পাল্টা প্রতিহত করেছে বিজয় কুমার সিনহাকে। অন্যদিকে এই অজয় কুমারকে একজন ব্যর্থ নেতা এবং তিনি মদ্যপান করেছিলেন বলে অভিযোগ করেছেন বিজয় কুমার সিনহা। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয় ওই এলাকা। পরবর্তীকালে লক্ষ্মীসরাইতে ওই খড়িয়ারি গ্রামে অবস্থানে বসে পড়েন। শেষ পর্যন্ত জেলা শাসক যান, পুলিশ যায়, এমনকি নিজের যে প্রশাসনের যিনি এসপি, যে জঙ্গল রাজ নিয়ে বারংবার লালু প্রসাদ যাদবের সরকারকে আক্রমণ করেছে বিজেপি, বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা, তিনি নীতিশ কুমারের যে পুলিশ, সেই পুলিশের এসপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন যে এসপি একেবারেই অপদার্থ। তেমনই অভিযোগ করেন তিনি। বিশাল পুলিশ ফোর্স নিয়ে আসার কথা তিনি নিজে নির্দেশ দেন বিদায়ী উপমুখ্যমন্ত্রীর জায়গা থেকে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চর্চা ওঠে যে বিরোধী দলরা বলে যে রাজ্যে বিদায়ী উপমুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারে না পুলিশ, তারা আইন শৃঙ্খলার কি অবস্থা করেছে রাজ্যে, সেটা খুব স্পষ্ট অনুমেয়। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।